সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স এফএক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি তোমাদের দেখা যাচ্ছে কিভাবে তোমরা এমন অসাধারণ গেমিং লোগো তৈরি করতে পারো তোমাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। তো যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে দেখা, সেহেতু বিষয়টা আগে থেকে ক্লিয়ার করি। এই ভিডিওটা তৈরি করতে যে সমস্ত আমি মেটেরিয়াল ব্যবহার করবো সেগুলো তোমরা পেয়ে যাবা আমার টেলিগ্রাম চ্যানেলের প্যাকের মাঝে। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর প্যাকটা থাকবে অবশ্যই পাসওয়ার্ড প্রোডাক্টের। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কয়েকটা পাসওয়ার্ড পাবো, সেটা পরপর বসিয়ে দিলে পাসটা আনলক করতে পারবে। আর অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পাস আনলক করতে হবে। তো বেশি বকবক না করে ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে আজকের মেইন ভিডিও শুরু করা যাক। তো তোমরা যারা আমার কাছ থেকে টাকার বিনিময়ে এরকম লোগো থাম্বনেল অথবা ব্যানার বানিয়ে নিতে চাও, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে অবশ্যই টাকার বিনিময়ে কাজের জন্য। তো বেশি বকবক না করে মেইন অ্যাপ অর্থাৎ পিএসসিতে চলে যাওয়া যাক। প্রথমে তোমরা পিএসসিসি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবা, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে 2000/2000 একটা স্পেক্ট রেশিও সিলেক্ট করে নিবা, দেন ওকেতে প্রেস করবা। তারপর তোমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে। দেন প্লাসে ক্লিক করে ফটো ফর্ম লাইব্রেরিতে গিয়ে যে প্যাকটা আমি দিব সেখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ড নিজের ইচ্ছে মতো কালার চেঞ্জ করে নিতে পারো। দেন তোমরা আবার প্লাস অপশন থেকে প্রেস করে ফটো ফর্ম লাইব্রেরিতে গিয়ে তোমাদের এখানে তিনটা আমি দিয়ে রাখছি পিএনজি, তোমাদের যেটা পছন্দ সেটা ইউজ করো। আমি একটা দিয়ে তৈরি করে দেখাইতেছি, আর দুইটা আছে তোমাদের যার যেরকম মনে চায়। তিনটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধাতে তোমরা ইউজ করতে পারো। দেন ট্রান্সফর্ম করে এটা সঠিক পজিশন মতো বসাবো, সাইজ ঠিকঠাক করতেছে যে কোন জায়গায় বসালে এটা সঠিক হয়। আর তোমরা যেন আমার চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। দেন এটা সিলেক্ট পিক্সেল করে এমটি লেয়ার নিয়ে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এটাতে স্ট্রোক দিয়ে দিব। দেন টিকে প্রেস করে এক্সট্রাক্ট করে দেবো বাদ বাকি অংশ। এফেক্টসে গিয়ে গ্লোতে যাবো, কালার করে দেবো একদম হলুদ, একদম কাঁচা হলুদ যেটা বলে। ব্লার 80 থাকবো। দেন আবার এফেক্টে যাবো, দেন এবার একটু কমলা কালার করবো আর ব্লার করে দেবো 35, কমলা কালার মতো করে দেওয়া 35 করে। দেন ওকে প্রেস করবো, দেন লেয়ারটা লিনিয়ার টাচ করে দেবো। এবার যে পিএনজির লেয়ারটা আছে ক্যারেক্টারের, ওই লেয়ারে আসবো, এফেক্টসে যাবো, ড্রপ শ্যাডোতে যাবো। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর আমি যেটা যেরকম রাখতে আছে তোমরা এরকম রাখবো। অ্যাঙ্গেল 315 রাখবা, ডিস্টেন্স 20 রাখবা, আর যে ইন্টেন্সিটি আছে ওটা 40-45 এরকম করে দিলে যাবো। দেন টিক অপশনে প্রেস করবা, দেখতেছে পিছনে একটা শ্যাডো মতো হয়েছে। দেন আবার প্লাস অপশন থেকে ফটো লেভেল থেকে এই গ্লোটা অ্যাড করে আনবা। গ্লো না, এটা একটা লাইটের মতো, এটা লিনিয়ার টাচ করবা, ডুপ্লিকেট লেয়ার করবা। একটা গ্লো প্রেস অ্যান্ড হোল্ড করে পিএনজি নিচে নিয়ে আসবো এবং ট্রান্সফর্মিং গিয়ে এটাকে বড় করবো। বড় করে গলার পিছনে রাখবো যাতে পিছন থেকে একটা গ্লো মতো মনে হয়। তো দেখো আমি যেভাবে ট্রান্সফর্ম করে রাখতেছি তোমরা ওইভাবে রাখবা। এক্সট্রাক্টে গিয়ে পিক্সেল নজে গিয়ে তোমরা চাইলে রেগুলার করে সঠিক পজিশন মতো বসা নিতে পারো, আমি যেরকম করে বসাইতেছি। এটার ইউজ আছে, তোমরা বিএসসিতে অ্যাপ্লিকেশন ঢোকাবো নাড়াচাড়া করলে এটা সম্পূর্ণ ইউজ বুঝতে পারবো। আমিও প্রথমে এরকম করে শিখছি। দেন এটারে ঠিক করার পর দেখতেছো পিছনে একটা গ্লো মতো হয়ে গেছে। আগে নিচের যে গ্লোটা ছিল ওইটা হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে মার্জন করবো যাতে আমাদের লেয়ার বেশি তৈরি না হয়। দেন আবার হচ্ছে উপরের যে লেয়ারটা ছিল ওখান থেকে এগুলোতে যাওয়া। দেন এটারে ছোট করে যে মানে গলার এই সাইডে একটা দিবা, আবার ডুপ্লিকেট করবো। দেন এটারে আবার এই জায়গায় দিবা, মানে দুই সাইডের থেকে যেন স্পষ্ট গ্লোটা বুঝে। এবার দুইটার এক লগে মার্জন করবা। দেন এফেক্টসে গিয়ে গ্লসন ব্লারে যাওয়া, আর গ্লসন ব্লার একটু বাড়াই দিবা যাতে হচ্ছে ওইটা আগের থেকে আরো স্মুথ দেখা যায়। তারপর হচ্ছে টিক অপশনে প্রেস করবা। এরপরে ক্যারেক্টারের স্ট্রোকের গ্লো আর মাত্র যে গ্লোটা দিলে ওইটা মার্জন করবে। অ্যান্ডে যাবা, ফেডে যাওয়া। ফেডে যাওয়ার পর দেখো আমি ফেড কিরকম ভাবে তৈরি করছে, যে এই জায়গায় প্রেস করলে তোমরা ফেড এরকম ভাবে তৈরি করতে পারবা। তো ইচ্ছে মতো ফেড তৈরি করে আমি যেরকম তৈরি করছি করে মাজা পর্যন্ত একটা দিবা। দেন এটারে রিভার্স স্পোর্টস করে এটা উপরের দিকে চলে যাবে। দেন এখানে আমি মাথার ওই মাথা পর্যন্ত দিতে আছে, তোমরা এরকম ভাবে দিয়ে নেবা। তারপর টিক অপশনে প্রেস করবা। এবার আস্তে আস্তে টেক্সট তৈরি করা, তোমরা এখান থেকে টেক্সটটা ইম্পোর্ট করবা। আর ফন্টের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা পিক্সেল অ্যাপ থেকে ফন্টটা এডিট করে নিয়ে আসতে পারো। ওইটা আমি দেখে না, কারণ এটা অনেক সহজ, ওইটা তোমরা চাইলে পিক্সেল অ্যাপ থেকে করে নিয়ে আসতে পারো, সমস্যা নাই। তারপরে দুইটা টেক্সটে আলাদা আলাদা লেয়ারে করে নিতেছি ট্রান্সফর্ম করে, যাতে হচ্ছে লেয়ার বেশি তৈরি হয়ে নেওয়া যায়। আগেরটা ভালো মতো করতে পারি। দেন ডুপ্লিকেট লেয়ার করবো, আর উপর লেয়ারটার হাইট করে নিচেটারে এটা হচ্ছে ওভারলে করে দিব। তারপরে এটারে নিচে নিয়ে যাবো হচ্ছে পিএনজি লেয়ারে। তারপরে হচ্ছে এন্ড থেকে গিয়ে এটা ট্রান্সফর্ম করবো, আর পিএনজির মানে গলার পিছে এখানে নিয়ে সেট করে দেবো যাতে হচ্ছে এটা দেখতে ভালো দেখা যায়। এবার হচ্ছে টেক্সট তৈরি করা, যে এম্পায়ার আর হচ্ছে অর টেক্সট আছে উপরে যে যেটা হাইড করে রাখছিলাম ওইটারে এখন আবার ভিজিবল করবো। উপরে অর টেক্সট এবার ভিজিবল করবো। দেন এন থেকে গিয়া এটা হচ্ছে মাঝখানে নিয়ে আসবো, যে উপরে অর টেক্সট আছে, কারণ এখানে এটা মাঝখানে রাখলে ভালো দেখা যায়। এবার সিলেক্ট পিক্সেল করবো, হোয়াইট কালার রেখে হচ্ছে ট্রান্সফর্মে যাবো আর এটাতে -6 করে দেবো। তারপরে এন্ডে যাব, গ্রেডিয়েন্টে যাব। তোমাদের আমি নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করে দেখাচ্ছি। তোমাদের
প্রথমে এরকম যে কোনো একটা কিছু থাকবে, এটারে একদম নিচেটারে ফুল করবা, এই পাশে নিচেরটারে ফুল করে দেবা। তুমি আমাদের হচ্ছে আমার যে টাচ ওইটা দেখে বুঝতে পারতেছো, এক পাশেরটা 60 করবা আর একটু বাড়ায় কমায় দিয়া দেখতেছো আমি যেরকম ভাবে করতেছে করবা। তারপরে ডট প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে নাড়াচাড়া করলে এরকম একটা গ্রেডিয়েন্ট চলে আসবে। দেন এটারে এরকম করে দেওয়ার পরে এফএক্সে যাওয়ার পর ড্রপ শটে গিয়ে এখান থেকে অ্যাঙ্গেল 90 করে দিবা, আর ডিস্টেন্স করে দিবা 10, ইন্টেন্সিটি 100 করে দিবা, আর এইচএসবি করে দিবা 52 অ্যারাউন্ড, এরকম একটা কিছু রাখলে হইব। আর এবার আসতেছে এম্পার, তার আগে হচ্ছে পলিগন সিলেকশন টুল অন করে এখান থেকে কিছু অংশ আমি নিয়ে নিতেছি, সিলেক্ট করে এরকম এরকম প্রেস করলে তুমি বুঝতে পারবা। এবার সিলেক্ট করার পর প্লাসে প্রেস করবো, লেয়ার ফ্রম সিলেকশন যাবো, নিচের লেয়ারে এসে পেন্সিল অপশন থেকে ক্লিয়ার করবো, তারপর হচ্ছে যেটার নিচের লেয়ারে সিলেক্ট পিক্সেল করবো, দেন হচ্ছে অ্যান্ড গিয়ে ফিল অ্যান্ড এক্সট্রুডে গিয়ে ইয়েলো কালার দিয়ে ফিল করবো, তারপরে পেন্সিল থেকে আবার সিলেক্ট পিক্সেল করে ট্রান্সফর্মে যাবো, পেন্সিল থেকে সিলেক্ট পিক্সেল করে ট্রান্সফর্মে যাবো, এক্সপেন্ডে গিয়ে -6 করে দেবো আগেরটার মতনই, তারপরে অ্যান্ড থেকে গিয়ে আগে যে গ্রেনটা তৈরি করছিলাম ওইটা শুধু হোয়াইট কালার চেঞ্জ করে দিয়ে হলুদ কালার দেবো, আর নিচে যেটা মানে কালোর মতো ডার্ক কালার ছিল ওইটা চেঞ্জ করে হচ্ছে ডার্ক অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ তোমাদের এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাবে। দেন টিক অপশনে প্রেস করবা, তারপর আস্তে আস্তে উপরে যেটুকু সিলেক্ট করছিলাম মানে মাঝখানে সাদাটুকু, এবার এইটুকু কালার করার পর এইটুকু সিলেক্ট পিক্সেল করবা, অ্যান্ড থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে মানে স্কাই অর্থাৎ স্কাই ব্লু কালার যে কোনো একটা ব্লু কালার দিয়ে আমি ফিল করতেছি, এরকম একটা কালার দিয়ে ফিল করবা। দেন হচ্ছে আবার পেন্সিল অপশন থেকে গিয়ে সিলেক্ট পিক্সেল করে ট্রান্সফর্মে -6 করে দিবা, তারপরে আবার অ্যান্ড থেকে গ্রেডিয়েন্টে যাবা, দেন যে গ্রেডিয়েন্ট তৈরি করেছিলাম এটার হলুদ কালার বদলে এবার একটা লাইট ব্লু কালার দিবা, আর হচ্ছে নিচে যে হচ্ছে কমলা কালার দিয়েছিলাম ওই জায়গায় একটা ডার্ক ব্লু কালার দিবা, তাহলেই হয়ে গেল। এবার টিক অপশনে প্রেস করে দেবো, দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্ট একদম তৈরি হয়ে গেছে। এবার ইফেক্টসে গিয়ে ড্রপ শটতে যাবো, ড্রপ শটতে যাওয়ার পরে কালার ফুল করে দিয়ে এখান থেকে যে যেটা যে কালার আছে ওইটা শুধু ডার্ক কালারটা দিয়ে দেবো, যাতে নিচে ওই কালারের ডার্ক দেখা যায়। আর ইয়েলো কালারের গ্রেডিয়েন্টের ওখানে রেড কালারের একটা শ্যাডো দেবো, ডার্ক রেড যেটারে বলে। আর হচ্ছে দুইটারে এবার এক লগে মার্জন করবো, ব্লু কালারের গ্রেডিয়েন্ট আর ইয়েলো কালারের গ্রেডিয়েন্টটা, এবার হোয়াইট কালারটারে এবার ট্রান্সফর্ম করবো এবং এম্পায়ার যে টেক্সট আছে এর উপরে ভালোভাবে বসাবো। এবার দুইটারে এক লগে মার্জন করবো, অর্থাৎ আমাদের টেক্সট তৈরি এবার হয়ে গেছে। এবার পেন্সিল অপশন থেকে ট্রান্সফর্মে গিয়ে এটা ট্রান্সফর্ম করে একদম মানে ক্যারেক্টারের মাজা বরাবর রাখবো, যে জায়গায় থাকলে টেক্সটটা অনেক ভালো দেখা যাবে। এবার ক্যারেক্টারের লেয়ারে এসে অ্যান্ড অপশন থেকে ফেডে যাবো, ফেডে যাওয়ার পর ফেডটারে রিভার্স স্পোর্টস করে দেবো, যেটা হচ্ছে আগে ছিল ওইটা একদম যে আমি যেভাবে দিচ্ছি তোমরা সেম একইভাবে দিবা। তারপরে এটারে হচ্ছে যে গ্লোটা দিছিলাম বডিতে, ওই গ্লোটার একটু ফেড দিয়ে নিবা যাতে ক্লিয়ার বারে সুন্দর দেখা যায়, যার কারণে ও একটা এমটি লেয়ার নেওয়া। বা সেই লেয়ারটারে ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী একদম খয়েরিতে সিলেক্ট করুন, দেখতেছো 360, 116 আর 100 এভাবে সিলেক্ট করার পর ফেড দিমু। আবার হচ্ছে এইটার প্রেস করে রিভার্স স্পোর্টস করে দিমু, দেন হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত দিমু, মানে যেখান পর্যন্ত আগের ফেডটা উল্টা দিকে রাখছিলাম ওই পর্যন্ত দিয়ে দেবো। এবার টেক্সটের লেয়ারে যাবো, যাওয়ার পরে এফেক্টস থেকে গ্লোতে যাব, আর কালারটা যে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালারটা নিব আর ব্লার করে দেবো একদম ফুল, আর ইন্টেন্সিটি একটু কমে দেবো যাতে পিছনে একটা অন্ধকার ভাইব আসে, অর্থাৎ টেক্সটটা একদম হাইলাইট হয়। আগে থেকে দেখছো টেক্সটটা অনেক হাইলাইট হয়েছে। এবার একটি এমটি লেন নেবো টেক্সটের উপরে এবং এখান থেকে ব্রাশ অপশন সিলেক্ট করবো, আর কালার এখান থেকে যেটা রাখছে ব্লুটা তোমরা হচ্ছে ব্লুর উপরে প্রেস করবা। এই দুইটার উপর প্রেস করলে তোমরা বুঝতে পারো যে এটা ক্যাপনে চালাতে হয়। দেন কালার এখান থেকে চেঞ্জ করে হোয়াইট করতেছে এবং টেক্সটের উপরে হোয়াইট কালারের ডটগুলো দিতেছে। আর হচ্ছে এবার কমলা কালার সিলেক্ট করে যে বাদ বাকি নিচে যে ইয়েলো গ্রেডিয়েন্ট দিচ্ছে ওইগুলোর উপরে এখন দিচ্ছি একটা একটা করে ডট। এটা তোমার কালার অনুযায়ী যেটা টেক্সট আছে তার উপরে ডট দিয়ে নিবা। দেন হচ্ছে পেন্সিল অপশন থেকে শো পয়েন্ট হাইড করে লিনিয়ার টাচ করবো, লেয়ারটার এফেক্টস থেকে গসান ব্লারে যাবো, গসান ব্লার দুইবার ফুল করে নিব। তারপরে হচ্ছে যে লেয়ারটা সেটা ডুপ্লিকেট লেয়ার করবো এবং এফেক্টস থেকে আবার গসান ব্লার দেবো, ওইটা ফুল একদম দেওয়ার পরে হচ্ছে ওইটা যে অপারসিটি আছে অপারসিটিটা একটু কমিয়ে নিব, ধরো 20 অ্যারাউন্ড করে নেওয়ার পর লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ার আসবে একদম নিচেরটা এবং ওটা সিলেক্ট পিক্সেল করবো এবং পেন্সিল থেকে ট্রান্সফর্মে গিয়ে এক্সপেন্ড আছে এক্সপেন্ডটারে -8 করে দেবো এবং তারপর আবার পেন্সিলে গিয়ে ইনভার্সে প্রেস করবো এবং এমটি লেয়ার নিয়ে এমটি লেয়ারটা একদম সবার উপরে আনবো লেয়ারগুলোর। এফেক্টস থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে হোয়াইট কালার দিয়ে ফিল করবো এবং এই লেয়ারটারে ওভারলে করবো এবং এই ওভারলে লেয়ার যেটা করছে এটা ডুপ্লিকেট করবো, তাহলে তোমাদের লোগো তৈরি হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা লোগো তৈরি করে নিলাম এবং ডান থেকে সেভে ক্লিক করলে তোমাদের প্রজেক্টটা সেভ হবে। এবার এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ওইটা সিলেক্ট করে সেভ করে তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল টিউটোরিয়াল কেমনে তোমরা লোগোটা বানাইবা। আর তোমরা যারা ভিডিওটা দেখে কিছু শিখতে পারছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর পারলে একটা কমেন্ট করে দেবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর নেক্সট কোন বিষয়ে তোমরা টিউটোরিয়াল চাও সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। দেখা হবে আরেকটি দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।